সংস্কার নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আগামীর নির্বাচিত সরকার পরিপূর্ণ সংস্কার বাস্তবায়ন করবে। তাই নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দিলেন বিএনপির নেতারা। তারা বলেন, জুলাই আগস্টের আন্দোলনের কৃতিত্ব কারো একার নয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রাণ দিয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ শুরুর আয়োজনে অংশ নেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা ১.৫ বছর আগে দিয়েছি, আর বেগম খালেদা দিয়েছে ৬ বছর আগে, ভিশন 2030। আমরা যেটা দিয়েছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। আমরা জাতীয় সরকার করে ৩১ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নাই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে যারা চলতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। এদিকে দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ পুষ্পার্ঘ্য অর্পণ করে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আবারও তাগিদ দেন। নানাভাবেই শুধু কয়েকজনের কৃতিত্বের কথা বলেন, কিন্তু তারা কি শহীদ শ্রমিক ভাই রিক্সা চালকদের বাসায় গিয়েছিলেন? আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। সংস্কারের নামে টালবাহানা না করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিএনপির নেতারা। পাশাপাশি কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।